ঠিক আছে, অনেক দিন পর আবার কলকাতা হাওড়া যাচ্ছি এমজি রোড হয়ে। কেমন ভিড়ভাট্টা সেটা বোঝানোর জন্য আমি ক্যামেরা বন্দি করলাম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালোই আছো। জাদুঘর ওপি শর্মা, এখন পিসি শর্মা বাদ, পিসি সরকার, এখন ওপি শর্মা জুনিয়র আবার। এটা কিন্তু এমজি রোড, ঠিক আছে? দেখেছো এমজি রোড কিরকম? এই জানুয়ারি 3 তারিখ আজকে 2025 সাল। এমজি রোড কেমন ভিড়ভাট্টা দেখো। রাত্রি 10টার সময়, এখন রাত্রি 10টা বাজে। ট্রাফিক কেমন হয় সেটা দেখানোর জন্য আমি এই ভিডিও ধারণটি করলাম। লাইভে আসলাম না, লাইভে আসলে অনেক প্রবলেম হচ্ছে, কারণ গান বাজনা এরকম সব কিছু বাজছে, তো এই জন্য ট্রাফিকে দাঁড়িয়ে আছি। দেখি কতক্ষণ দেয়। হয়ে গেছে প্রায়, ওই উপরের দিকে জ্বলছে, দেখেছো? হ্যাঁ, সিগন্যাল দিয়ে দিয়েছে, গ্রিন সিগন্যাল। এখানকার কলকাতা পুলিশের খুবই কষ্ট এই ট্রাফিক কন্ট্রোল করা। প্রচুর গাড়ি, বাস, ট্রাক এখন নো এন্ট্রি উঠে গিয়েছে। লাইন বাসগুলো হয়তো চলাচল কিছুক্ষণের পরে বন্ধ হয়ে যাবে। তো যা ব্যাপার দেখছি, লাইন বাস কিন্তু এখনও আছে। তো যাই হোক, কলকাতাতে এই টাইমে কে কে এসেছো একটু হাত তুলতে হবে না, কারণ স্কুলের মতো সেই হাত তোলার ব্যাপার থাকে। হাত তুলতে বলছি না, একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে? কমেন্ট করতে তো কোনো হাত তুলতে হয় না, জাস্ট একটু টিপাটিপি, বুঝতে পেরেছো? টিপাটিপি বুঝতে পেরেছো? টিপাটিপিটা, তাছাড়া কিছু নয়। তো আমরা এমজি রোড হয়ে হাওড়া স্টেশন যাব। পিছনের দিকে আমাদের শিয়ালদা স্টেশন, আর সামনের দিকে হাওড়া স্টেশন জাংশন যেটা। তো দেখি কতক্ষণে পৌঁছাই। এটা এমজি রোড হয়ে আমরা যাচ্ছি এখন, তাই তো? এমজি রোডে এই টাইমে কে কে এসেছো অবশ্যই বলে দিও। আর একটা কথা বলছি, যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই লাইক করতে ভুলবে না কিন্তু, হ্যাঁ? কারণ লাইক না করলে তো মজাই আসবে না। কারণ লাইক মানে বুঝতেই পারছো, একটা আলাদা রকম কনসেপ্ট, একটা আলাদা রকম অনুভূতি। আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। দোস্ত সবাই রেডি হয়ে থাকো, আমি এখন হাওড়া ব্রিজ পার হবো কিছুক্ষণ পরেই, ঠিক আছে? সিগন্যাল দেওয়া আছে, ডান দিকে যাব আমি। এই সামনে হাওড়া ব্রিজ, অনেক অপেক্ষা পর হাওড়া ব্রিজ রাত্রি 10টার সময় কেমন আছে দেখাবো। কথায় আছে রাত্রি 12টা না দিন 12টার সময় হাওড়া ব্রিজ বন্ধ থাকে, সেরকম কিন্তু কথা নয়, আমি কোনোদিনই দেখিনি। তো সামনে কিন্তু দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের স্ট্রাকচারটা আমাদের সামনে ক্যামেরাবন্দি হয়ে গেছে অলরেডি। হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমার গাড়ির চাকা ছুঁয়ে যাবে, স্পর্শ করবে জাস্ট। এই তো হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ। ট্রাফিক আছে একটু, গাড়ি খুবই যানজট। যাই হোক, হাওড়া ব্রিজে লাস্ট কবে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার এই উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, অনুরোধ করছি না? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখেছো সাবস্ক্রাইব খুবই কম, কি করে চলবে এত সাবস্ক্রাইব কম হলে? তোমরাই বলো বন্ধু। আমরা প্রায় হাওড়া ব্রিজের পদার্পণ করে দিয়েছি। পদার্পণ বলে না, পায়ে হেঁটে যাচ্ছি না, যদিও আমরা গাড়িতেই যাচ্ছি, ঠিক আছে? এই চলে এসেছি, দেখেছো আমাদের ট্রাফিক পুলিশ কন্ট্রোল করছে। এই হাওড়া ব্রিজের মাঝখানে ট্রাফিকে দাঁড়িয়ে গেছি। একটা অনুভূতি হয় এখানে, কিন্তু ট্রাফিক দাঁড়িয়ে গেলে না, বাসগুলো যখন যায় এটা ভাইব্রেশন হয়, কিন্তু এই ভাইব্রেশনটা কে কে অনুভব করেছো অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ? একটা ব্যাপার আছে, এই ভাইব্রেশন মনে হয় যেন কিছু একটা হয়ে যাবে। যাই হোক, হাওড়া ব্রিজে কে কে এসেছো অবশ্যই বলবে। আর নিচে তো আছে ভাগীরথী নদী, নৌকা দিয়ে গেলে নিচটা কেমন দেখায় সেটাও আমি দেখিয়েছি আগেকার ভিডিওতে, আমি দিয়ে দেবো ভিডিওটা। আমি এখন দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পিছনের দিকে কিন্তু কি উতরাই আছে না, চড়াই উতরাই বলে এটা, ঢালু, ঠিক আছে? তো হাওড়া ব্রিজ রাত্রেবেলায়, এখন রাত্রে 10টা 4 বাজে, ঠিক আছে?
তো কিছুক্ষণের মধ্যে আমি হাওড়া স্টেশনে পৌঁছে যাবো। এই দেখো গাড়ি কিন্তু কাঁপছে কিন্তু, হ্যাঁ এই দেখো গাড়ি যাচ্ছে, গাড়ি কাঁপছে। আর হাওড়া ব্রিজে এত ট্রাফিক থাকে না, আজকে দেখছি ট্রাফিক আছে 3রা জানুয়ারি 2025। তো নববর্ষ শুভেচ্ছা সবাইকে, সবাই ভালোই আছো আশা করছি। তো আমাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার তো করতে হবে, আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে নেবে, ঠিক আছে? তা না হলে তো উৎসাহ বাড়বে না। আরও আমি অনেক ভিডিও অনেক প্রচুর ভিডিও দেখাবো। তো ব্লগ তো সবাই করছে, তো আমি তো কোনো মডিফাই করি না ব্লগ দেখার উৎসাহ বাড়বে, কারণ আমি যেটা ধারণ করি সেটাই কিন্তু আপলোড দিই। আমি এখন নতুন এসেছি, তো সবার ভালোবাসা দরকার, সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? যে যেখান থেকে দেখুন না কেন, এই দেখুন ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনটা একটা মেন অনুভব, খুব ভালো লাগে। আবার কিন্তু যাদের হার্ট দুর্বল আছে কিন্তু ভয় লাগবে, মনে হবে যেন কিছু একটা বিপদ হয়ে যাবে, ঠিক আছে? উপরেটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ ব্রিজের উপরে রাত্রিবেলায় অত দৃশ্যমান হবে না, তাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? লাইটিং আছে, আমরা প্রায় মাঝামাঝি চলে এসেছি। এই দেখুন ফুল মাঝখানে, কিন্তু আমরা এখন ব্রিজের মাঝখানে চলে এসেছি, গাড়ি প্রেশার পাচ্ছে কিন্তু। আর যদি কেউ হাওড়া ব্রিজে বেড়াতে আসতে চাও অবশ্যই চলে আসতে পারো। শিয়ালদা তো সবাই চেনো, শিয়ালদা থেকে হাওড়া টু শিয়ালদা অনেক প্রচুর বাস আছে, বাসে করে চলে আসতে পারবে, 10 মিনিট 15 মিনিট লাগে, ভাড়া খুবই কম, সীমিত, ঠিক আছে? এই দেখুন জাদুঘর ওপি শর্মা আছে। এবার কিন্তু আমি ঢালুতে পড়ে গেছি, মাঝখান থেকে আমি ফুল ত্রিভুজ ABC সি যদি উপরে রাখি, আমি এখন উপরে ছিলাম, এবারে সি এর দিকে নামছি, এর দিকে ছিলাম, ঠিক আছে? এরকম ঢালু না হলে হবে না। আর হাওড়া ব্রিজের ইতিহাস আছে, ঠিক আছে? এরা লোহার স্ট্রাকচারের উপর নির্মিত, আর ঝুলন্ত সেতু যেটা পৃথিবীর মধ্যে একটাই আছে, আর কোথাও নেই। এই হাওড়া ব্রিজে দেখার জন্য কিন্তু অনেক টুরিস্ট আসে দেশ বিদেশ থেকে, ঠিক আছে? তো আপনারাও আসেন, ভালো লাগবে অবশ্যই। একমাত্র এই হাওড়া ব্রিজেই আসতে থাকে। দেখেন কাঁপছে, দেখেছেন কীরকম দেখেছেন, ভাইব্রেশন হচ্ছে। আর কিছু বলবো না, আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমি এখন বাঁ দিকে নেব, বাঁ দিকে দেখি পার্কিংয়ে অবশ্যই যাব, কিন্তু আমাকে ওপি শর্মা ছাড়ছে না। প্রতিদিন 2টি শো, 4টে এবং 7টা। জাদু খুবই ভালো লাগে। অগ্রিম টিকিট বুকিং জন্য 11টা থেকে ফোন নাম্বার দিয়ে দিয়েছে 8825465585। শো 3টে শো, একটা 4টে এবং শেষ সন্ধ্যা 7টায়। অনলাইনেও টিকিট বুকিং করতে পারেন www.magicsianosarma.com sianopisarma.com দেখে নেবেন অবশ্যই। মহাজাতি সদনে হচ্ছে 29শে ডিসেম্বর থেকে চলছে, কিন্তু এখনও রানিং আছে, ওকে? তো এবার আমি হাওড়া ব্রিজ শেষ করে ফেলেছি জার্নিটা। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই বলবে। আর হাওড়া স্টেশন তোমরা কোন দিক দিয়ে আসো অবশ্যই জানাবে, ঠিক আছে? আমি তো এমজি রোড হয়ে আসলাম, অন্যরা আমি হাওড়ার ভিতর বালির ব্রিজ পার হয়েও আসা যায় এখান থেকে, ঠিক আছে? তো সবাই কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে দেবে। আর আরেকটা কথা, আমার বাংলাদেশি বন্ধুদের অনেক ধন্যবাদ। তারা কেন যে ভিডিওগুলো দেখছে না বুঝতে পারছি না। এখানে ট্রাফিক আছে এখন, প্রচুর ট্রেন। এখানকার বাইকার অটোগুলো খুবই জঘন্য ব্যাপার, মানে একটু যদি ফাঁকা রাস্তা থাকে মাথা ঢুকিয়ে দেবে, তারপরে ওদের লেগে যাবে, তখন বলবে ভাই কি হলো, বাঁচাও মানে আমাদের তখন একটু কষ্ট সহিষ্ণু হয়। তো কলকাতা তিলোত্তমা নামে পরিচিত, ঠিক আছে? কলকাতা বেড়াতে আসলে অবশ্যই হাওড়া ব্রিজে আসবেই। হাওড়া ব্রিজ না দেখলে অবশ্যই তোমরা কিছুই বুঝতে পারবে না। আর একটা কথা বলি, নৌকা ভ্রমণও করতে পারো, হ্যাঁ? নিচে নৌকা ভ্রমণ করবে, হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাবে, টিকিট পয়সা বেশি নয়। আর একটা হাওড়া ব্রিজের নাম তো আছে অবশ্যই। দেখেছেন কতক্ষণ লাগলো, প্রায় পৌঁছে গেছি। আরেকটি কথা বলছি, যদি কারো গাড়ির নাম্বার এখানে শো হয়, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি ফটো ধারণ করিনি, ভিডিও ধারণ করছি না। তো এটা ইউটিউব কী করবে আমি জানি না, তো এটা ডেসক্রিপশন কেউ যেন আমাকে এটা স্ট্রাইক করবেন না।
ঠিক আছে, গাড়ি নাম্বার হয়তো অবশ্যই থাকতে পারে, আমি চেষ্টা করব এটা কি বলবো ওটাকে মুছে দেওয়ার, মুছে তো নয়, ব্লিঙ্ক করার, বন্ধ করে দেওয়ার। ঠিক আছে, তো যাওয়া যাক। আমি কাছাকাছি চলে এসেছি হাওড়া স্টেশনের।